নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওয়ে আমরা দেখব ঝাড়খণ্ড জেটেট বাংলা ক্লাস চলছে। এখন লাগাতার ভিডিও আসছে ইউটিউবের উপর আমার এই চ্যানেলেই। আর আজকের এই ক্লাসে পত্র ওয়ানে যে রয়েছে সহায়ক আচার্যর যে বাংলা রয়েছে, পত্র ওয়ানে বাংলা, পত্র টুয়ে যারা বাংলা রেখেছে তাদের জন্য সম্পূর্ণ ভিডিও দেওয়া হয়ে গেছে, এই চ্যানেলেই রয়েছে, প্লে লিস্ট থেকে পেয়ে যাবেন। এবার পত্র ওয়ানে যে বাংলা রয়েছে তারই উপর এই ভিডিও। এর পূর্বে একটা আমি ভিডিও আপলোড করেছি, যদি সেটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভিডিও। তো চলো ভিডিওটায় আজকের আমরা আরেকটা অন্য কবিতার উপর আলোচনা করি যে কীরকম ধরনের প্রশ্ন আসবে। তার পূর্বে বলি, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। আর যদি পেড কোর্স নিতে ইচ্ছা হয় তাহলে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। পেছনের ভিডিওগুলোতে সবগুলোতেই ফোন নম্বর দেওয়া রয়েছে। পত্র ওয়ান আর পত্র টু এর সম্পূর্ণ নোট পিডিএফ আপনাকে দেওয়া হবে, যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে ফোন নম্বর, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন করার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। তো মাধ্যমিকের বাংলা যে রয়েছে সেখানে এই পদ্যাংশের অন্য একটা কবিতা হচ্ছে ছাত্রধারা। তো এই কবিতা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এটা লিখেছেন কালিদাস রায়, ঠিক আছে। আর এর প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে কবির নাম কি, সেটা হচ্ছে কবিশেখর কালিদাস রায়। দ্বিতীয় যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, তো এটা হৈমন্তী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আর এই যে ছত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত, তো এটা ত্রিপদী ছন্দে রচিত। এইরকম ধরনের বিভিন্ন রকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাছাড়াও কবিতার লাইনগুলো আপনারা একবার ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন। কবিতার লাইন অনেক সময় তুলে দিই, শর্ট ড্যাশ পূরণ ওখান থেকে দিয়ে দিই। যেমন ছাত্ররা বিদ্যা মাঠে কীভাবে কখন আসে যায়, তো এইগুলো কবিতার কথা, কবিতায় এগুলো রয়েছে যে বর্ষে বর্ষে দলে দলে বিদ্যা মাঠে আসে এবং কলরব করতে করতে চলে যায়। এই ধরনের কবিতাতে বিষয়বস্তু রয়েছে বা দেয়া রয়েছে। যেমন আরও একটা প্রশ্ন রয়েছে কবিতা থেকেই যে কি পর্ণে পরিণত হই এবং কিভাবে হই, তো কৈশোরের কিশালয় যৌবনের শ্যামল গৌরবে পর্ণে পরিণত হই। 6 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে, কবি কাদের ভালোবেসে ডাকেন, তো কবি ছাত্রদের ভালোবেসে ডাকেন। নতুন তরঙ্গ কি মুছে দেয়, নতুন তরঙ্গ সাগরের সৈকত রেখা মুছে যায়। তারপর 8 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে যে পাঠশালাকে পান্থশালা বলা হয়েছে কেন, তো পান্থশালা যেমন পথিক কখন আসে, ঠিক আছে, পান্থশালায় যেমন পথিক কখন এসে আর কখন চলে যায় তা কেউ জানে না সঠিক, ঠিক আছে, বা ঠিক সেই মতো পাঠশালাতেও ছাত্ররা কখন আসে আবার কখন চলে যায় তা কেউ জানে না। 9 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কবি কাদের ঘন ঘন আনাগোনার কথা বলেছে, তো বিদ্যালয়ে কবি ছাত্রদের ঘন ঘন আনাগোনার কথা বলেছে। 10 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে যে দলে ব্যক্তি ও মালায় ফুলের অবস্থা কীরূপ হয়, তো ব্যক্তি দলের মধ্যে ঢুকে গিয়ে নিজের স্বতন্ত্রতা অস্তিত্ব হারিয়ে ফেলে এবং ফুরালে ও মালার মধ্যেও, এই ফুলের মালার মধ্যেও ঠিক একই অবস্থা প্রাপ্ত হয়। তার সাথে 11 নম্বর প্রশ্ন যেটা নেওয়া হচ্ছে, যেমন এখানে সেটা বলা হচ্ছে যে এই যে ছাত্রধারা কিভাবে বয়ে চলে যায়, ঠিক আছে, তো জীবনের ডাঙ্গা ভাঙ্গা গোড়ার এই যে ক্রম বিবর্তনের মধ্য দিয়ে শ্যামল ও সরস করে এই ছত্রধারা বয়ে চলে যায়। তার সাথে প্রশ্ন অন্য নেওয়া আছে 12 নম্বর যে কবি কার জীবন ঘিরে ছাত্রদের ম্লান মুখগুলি এই যে ভাষার কথা বলেছেন, তো কবি শিক্ষকের জীবনকে ঘিরে ছাত্রদের ম্লান মুখগুলি ভাষার কথা মনে করেছেন। যখন কবির এখানে কবিতাটি বলতে চেয়েছে যে শিক্ষক একজন যে স্কুলে ছেলেদেরকে পড়ায়, তাদের যে বিভিন্ন রকমের যে চেহারাগুলো মনে আসে সেই কথাই বলা হয়েছে। কবি কাদের বদ্ধ পিঞ্জারের পাখি বলেছেন, তো ছাত্রদের বলেছেন, ওদের সাথে তুলনা করেছে ছাত্রদের সাথে। আর কে পাঠ ভুলে যায়, কেউ পাঠ ভুলে যায় কেন, তো কেউ বলতে এখানে ছাত্ররা, তো কেউ পাঠ ভুলে যায় খেলার মাঠের কথা স্মরণ করে। 15 নম্বরে যে প্রশ্নটা নেওয়া আছে যে কোন প্রতিবিম্ব শিক্ষক কবির স্মৃতি ভরে যায়, তো হাতে হাসি মুখে হাসি মেঘে ঢাকা শিশু শশীর, অর্থাৎ হাতে মুখে কলমের কালিমাখা মেঘ ঢাকা চন্দ্রের মতো শিশুদের মুখের ছবি প্রতিবিম্ব শিক্ষক কবির স্মৃতি ভরে যায়। তার সাথে যেটা আজকের
এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন দৃশ্য কবির মনকে আকুল করে তোলে? তো সজল নয়ন ম্লান মুখ ছাত্রদের সারিবদ্ধ দৃশ্যটি কবির মনকে আকুল করে তোলে। তো এরকম ধরনের প্রশ্ন হতে পারে, তার সাথে সাথে আপনাদের ওই অনেক সময় ড্যাশ পূরণ হতে পারে। কবিতার যে শব্দগুলো রয়েছে তার থেকে গ্রামার যে পার্টগুলোতে রয়েছে, সন্ধি বিচ্ছেদ, সমাস, বাগধারা বা বিপরীত শব্দ, এরকম ধরনেরও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। এর পূর্বে আরেকটা ভিডিও আপলোড করা হয়েছে। এরপরে যতগুলো রয়েছে মাধ্যমিকের পদ্য আর গদ্য সবগুলোই আপলোড করা হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবেন বাকিদের সাথে।